চাড্ডি চাটা অশিক্ষিত মূর্খরা এতদিন থেকে যাকে বিশ্বগুরু ভাবছিল সে যে আজকে মহা বিশ্ব চেলা হয়ে গেছে তার প্রমাণ আর কত দিতে হবে? বন্ধুরা, আপনারা এই স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনশটে কি বলেছে? এই স্ক্রিনশটে যেটা দেখা যাচ্ছে এবং এই খবরগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে, এই খবর চ্যানেলগুলো কি বলেছে যে ভারতকে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়া হলো। বাবা, ধাই ধাই করে নাচো, ধাই ধাই করে নাচো। গর্বের বিষয়, তোমাদের কাছে গর্বের বিষয়, মূর্খদের কাছে তো এটাই গর্বের বিষয় যে ভারতবর্ষের মানে আমাদের পুরো স্বাধীনতাটাকে খর্ব করে দিয়ে আমেরিকা পুরো কাঠপুতলি হিসাবে নাচাচ্ছে তোমাদের বিশ্বগুরুকে, বিশ্ব চেলাকে, আর তোমরা ধাই ধাই করে নাচছো। তোমরা তাকে প্রোটেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। নাচো 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 নাচো। কি হয়েছে? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে একমাত্র চীন ছাড়া কোনো দেশের জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না। এতে আমেরিকার যেটা দুশ্চিন্তার কারণ যে আমেরিকার যে সমস্ত একদম বন্ধু মানে চেলা চামুন্ডা রয়েছে তারা তেল সংকটে পড়বে। এই কারণে আমেরিকা ভারতকে টুইট করে বলছে যে তোমাদেরকে শর্ত সাপেক্ষে রাশিয়া থেকে 30 দিনের জন্য তেল কেনার অনুমতি দেওয়া হলো। মানে আমাদেরকে অনুমতি দিচ্ছে কে? তুমি হরিদাস পাল, তুমি অনুমতি দেওয়ার কে? এই কথাটা বলার স্পর্ধা তো আমাদের নেই। আমরা তো বিশ্ব চেলা হয়ে গেছি। আমাদের অন্ধভক্তরা তো নাচানাচি শুরু করে দিয়েছে। বিশাল ব্যাপার, 30 দিনের জন্য তেল কেনার সুযোগ দেওয়া হচ্ছে। মানে এতে কি প্রমাণ হলো যে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেছিল আমেরিকা। আমেরিকার নির্দেশেই আমরা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেছি। প্রমাণ হলো তো নাকি? যখন এই আমেরিকার নির্দেশে হঠাৎ করে ভারতবর্ষের রিফাইনারি কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তো রাশিয়ার একাধিক তেলের ট্যাঙ্কার এই মুহূর্তে সেই জায়গাগুলোতে মানে সমুদ্র তটে এখনও পর্যন্ত পড়ে রয়েছে। আজকে এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান যেহেতু সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তার মানে কোনো তেল আর সেদিক দিয়ে যাচ্ছে না। তো এই মুহূর্তে আমরাও তেলের সংকটে পড়তে পারি। রাশিয়ার কাছ থেকে যদি আমরা তেল সেই জায়গা থেকে কিনি, তারা আর্থিকভাবে লাভবান না হলেও কিছুটা লোকসানের হাত থেকে বাঁচবে। কিন্তু এখানে প্রসঙ্গ হলো যে আমরা যে আজকে কাঠপুতলি হয়ে গেছি, আমেরিকা আমাদেরকে পারমিশন দিচ্ছে, তাও আবার শর্ত সাপেক্ষে, আর আমরা দেই দেই করে নাচছি। মানে বিশ্ব গুরু নয়, বিশ্ব চেলা হয়ে গেছি আমরা দিন দিন। আমরা এখনো পর্যন্ত খামেনির মৃত্যুতে আমাদের প্রধানমন্ত্রী একটা শোক জ্ঞাপন করতে পারেনি। বিদেশ মন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের কাছে যেতে পারেনি। বিদেশ সচিব যাচ্ছে। লজ্জার বিষয় যে আমরা এভাবে মাথা নত করে কাঠপুতলি হিসাবে নাচছি আমেরিকার কাছে। আমাদের নিজস্ব সার্বভৌমত্ব, নিজস্ব স্বাধীনতা বলে আজকে কিচ্ছু নেই। লজ্জা। কাকে আমরা দায়িত্ব দিয়ে বানিয়েছি? কাকে আমরা দায়িত্বের মসনদে বসিয়েছি? লজ্জা আমাদের কাছে।